এটা সত্যি ভালোবাসার গল্প আবার তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো গল্পটা শুরু করি। একটা ছেলে একটা মেয়েকে খুব ভালোবাসত। ছেলেটার নাম রাজ আর মেয়েটার নাম সৌমি সেন। ছেলেটা খুব ভালো কবিতা এবং গল্প লিখত। ফেসবুকে এদের পরিচয় হয় একদিন। গল্প পড়ে সৌমি রাজকে মনে মনে খুব ভালোবেসে ফেলে। দিন রাত তাদের মধ্যে ফেসবুক চ্যাটিং হতো ঘন্টার পর ঘন্টা। রাজ ও সৌমিকে মনে মনে খুব পছন্দ করত। সৌমিকে রাজ স্পেশাল মনে করত, কারণ সৌমি রাজের কাছে বাকি যে সব মেয়েগুলো ছিল তাদের থেকে একটু আলাদা। সৌমি ছিল খুবই মিষ্টি একটি মেয়ে। রায় সৌমিকে সুইটি বলে ডাকত। একদিন সৌমি অভিমান করে বলল, আমাকে তুই সুইটি বলে ডাকবে না। কথাটা শুনে রাজ মনে মনে খুব কষ্ট পেল, কিন্তু কিছুই প্রকাশ করল না। সময়ের সাথে সাথে রাজ ও সৌমিকে খুব ভালোবেসে ফেলল। সৌমি কখনো বুঝতে দিত না রাজের কথা। ভাবতে ভাবতে সৌমি একদিন অসুস্থ হয়ে পড়ল। শুনে রাজ খুব কষ্ট পেল। রাজ তার অফিস যাওয়া বন্ধ করে সৌমির জন্য মন্দিরে পুজো দিয়ে এলো। সৌমি সেদিন আর থাকতে না পেরে রাজকে বুঝিয়ে দিল সেও রাজকে খুব ভালোবাসে। কিন্তু রাজ এমন ভাব দেখালো যে সে কিছুই বুঝতে পারেনি, কারণ সৌমি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। সৌমি সবেমাত্র ক্লাস 9 পড়ত। সৌমিকে নিয়ে তার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল। রাজ সৌমির বাবা মায়ের স্বপ্নকে নষ্ট করতে চায়নি, তাই রাজ তার সব কষ্ট মনে পাথর চাপা দিয়ে রাখল। মনে মনে ভাবল সে এই সম্পর্ক থেকে সরে আসবে। সৌমি কোনোদিনও কিছু জানতে দেবে না। কিন্তু সৌমি রাজকে ছাড়া থাকতে পারে না এক মুহূর্তে। সৌমি চাইছিল রাজই তাকে প্রপোজটা করুক। কোনো মেয়ে আগে কাউকে প্রপোজ করতে পারে না। এ ব্যাপারে মেয়েরা আজও লজ্জাশীল। কথায় আছে, মেয়েদের বুক ফাটে তবু মুখ ফাটে না। রাজ কিছু বলছে না দেখে সৌমি রাজকে সব লাজ লজ্জা ত্যাগ করে আই লাভ ইউ বলে দিল। তাদের প্রেম সময়ের স্রোতে তাল মিলিয়ে আগে বাড়তে থাকে। একদিন সৌমি রাজকে জিজ্ঞেস করলো, কেন তুমি আমাকে এত ভালোবাসো? রাজ জবাব দিল, কোনো কারণ আমার জানা নেই। সৌমি ভালো লাগলো না উত্তরটা এবং সে বলল, না, আমাকে একটা কারণ দেখাও। ওকে, কারণ? তুমি দেখতে অনেক সুন্দরী, স্মার্ট এবং আকর্ষণীয়। সৌমি তার কথায় সন্তুষ্ট হলো। তারপরে একদিন সৌমি অসুস্থ হলো। সুস্থ হওয়ার পর তার রূপ লাবণ্য অনেক কমে গেল এবং সে দেখতে রোগা এবং দুর্বল হয়ে গেল। সৌমি এবং রাজকে দেখা হওয়ার পর সৌমি বলল, তুমি কি এখনও আমায় ভালোবাসো? রাজ বলছে, না, এখন তুমি আর সুন্দরী এবং আকর্ষণীয় নও, তাই কারণ অনুযায়ী আমি তোমাকে ভালোবাসি না। সৌমি কাঁদতে শুরু করে দিল। সৌমি চোখের জল আর নরম গাল বেয়ে মাটিতে পড়ার আগেই রায় সৌমির মুখে হাত দুটো রেখে আলতো করে চেপে ধরে চোখের জল মুছে দিল। তারপর রাজ তার হাত ধরে বলল, এখন বুঝেছ যে ভালোবাসা কোনো কারণ দিয়ে হয় না। আমি তোমাকেই ভালোবাসতাম, এখনও ভালোবাসি এবং ভবিষ্যতেও বাসব, আর তা কোনো কারণ ছাড়াই। আই লাভ ইউ সৌমি, আই মিস ইউ। গল্পটা কিছু বাস্তব আর কিছুটা আমার কল্পনা নিয়ে। আমার অজান্তে যদি কারো জীবনের সাথে মিলে থাকে তাহলে সত্যিই আমি খুব দুঃখিত। কাউকে কষ্ট বা দুঃখ দেবার আমার কোনো ব্যক্তিগত ইচ্ছে নেই। সকলকে ধন্যবাদ জানাই।